আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টিপস মিডিয়া। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজ দেখাবো হোয়াটসঅ্যাপের 6টি নতুন টিপস। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। আপনারা যখন কাউকে হোয়াটসঅ্যাপে ভিডিও কিংবা ফটো পাঠান, তো নর্মালি এই জায়গা থেকে গিয়ে গ্যালারি থেকে যে কোনো একটা পিকচার কিংবা ভিডিও ডিরেক্ট সেন্ড করে দেন। তো এই ভিডিওটা কিংবা পিকচারটা কিন্তু ওই ব্যক্তিটা সেভ করে নেবে এবং আপনার পিকচারটা দিয়ে কিংবা ভিডিওটা দিয়ে যদি আপনার পার্সোনাল হয়ে থাকে পিকচারটা, তাহলে কিন্তু ওর নেগেটিভ কোনো কিছু করতে পারে। তো বন্ধুরা, আপনি কিন্তু চাইলে আপনার এই পিকচারটা কিংবা ভিডিওটা ওয়ান টাইমের জন্য পাঠাতে পারেন। তো এটা কিভাবে করবেন? তো বন্ধুরা, নর্মালি আপনি জাস্ট এই জায়গা থেকে গ্যালারি থেকে আপনার যে পিকচারটা বা ফটোটা আছে এটা সিলেক্ট করবেন। দেন এই জায়গায় লেখা আছে অ্যাড এ ক্যাপশন, সাইডে ওয়ান একটা লেখা আছে, তো ওইটাতে ক্লিক করবেন। দেন আপনারা সেন্ড করে দিবেন। তো এই যে পিকচারটা গেছে, এটা কিন্তু ওয়ান টাইমের জন্য গেছে। ওই ব্যক্তিটা কিন্তু আপনার পিকচারটা সেভ করতে পারবে না। ও জাস্ট এরকম ক্লিক করবে, আপনার পিকচারটা দেখবে কিংবা ভিডিওটা দেখবে। দেন যখন ব্যাক করবে, এই পিকচারটা কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি ডিলিট করা লাগবে না। তো এরকমভাবে আপনি এই ফিচার্সটা ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফিচার্সটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি যখন কারোর সাথে এসএমএস করতেছেন, চ্যাট করতেছেন, তখন আপনি যদি চান আপনি যেই চ্যাটগুলো করতেছেন এই চ্যাটগুলো আপনি কিছুদিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাক। আপনি যে চ্যাটগুলো করতেছেন এই চ্যাটগুলো 7 দিন কিংবা 24 ঘন্টা কিংবা 90 দিনের মধ্যে যদি ডিলিট করতে চান, যে আপনার নিজে থেকে ডিলিট করতে হবে না, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, তাহলে কি করবেন? তাহলে যেই ব্যক্তির সাথে আপনি এসএমএস বা চ্যাট করতেছেন ওই ব্যক্তির প্রোফাইলে যাবেন। তারপর আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ। তো আপনি যদি চান 24 ঘন্টা পর আপনি ওই ব্যক্তিটার সাথে যত এসএমএস করতেছেন সব ডিলিট হয়ে যাক অটোমেটিকলি, তাহলে 24 ঘন্টা। আপনি যদি চান 7 দিন তাহলে 7 দিন, আপনি যদি চান 90 দিন তাহলে 90 দিন। এই জায়গায় জাস্ট সিলেক্ট করে ব্যাক করে দিবেন। দেন আপনি এখন থেকে যত এসএমএস করবেন, এসএমএসগুলো আপনি যত দিন সিলেক্ট করেছেন, 90 দিন কিংবা 7 দিন কিংবা 24 ঘন্টা, অটোমেটিকলি কিন্তু ওই টাইমটার পর ডিলিট হয়ে যাবে। তো এইভাবে এই ফিচার্সটা ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপের ভিতরে যখন আমরা কাউকে ভয়েস সেন্ড করি, তখন এইভাবে ধরে সেন্ড করে দিই। তো আমরা কিন্তু জানি না আমাদের এই ভয়েসটার মধ্যে কোনো প্রকার ভুল আছে কি না, আমাদের বলার মধ্যে কোনো প্রকার ভুল হয়েছে কি না। তো আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের এই ভয়েসটাকে প্রথমে চেক করে তারপর সেন্ড করতে পারি। তো এটা কীভাবে করব? এটা এরকমই নর্মালি জাস্ট এটার মধ্যে ক্লিক করে ওপরের দিকে লক করে দিতে হবে। তারপর এই জায়গায় আপনি আপনার ভয়েসটা যা বলার বলবেন, তারপর জাস্ট নিচে এটাকে পজ করে দিতে হবে। পজ করার পর জাস্ট এই জায়গা থেকে আপনি এটা শুনবেন। আপনার এটা যদি ঠিক থাকে, আপনার ভয়েসটা যদি একদম ঠিক থাকে, তাহলে এই জায়গা থেকে সেন্ড করে দিবেন। তো এরকমভাবে আপনি আপনার এই ভয়েসের ফিচার্সটা ইউজ করতে পারেন। আমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে কাউকে কোনো ভিডিও পাঠাতে যাই, তখন আমরা নর্মালি এই জায়গা থেকে গ্যালারিতে যাই, তারপর আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করি এবং এই জায়গা থেকে সেন্ড করে দিই। তো আমরা যদি চাই যে আমাদের যে ভিডিওটি পাঠাবো জাস্ট ওই ভিডিওটি যাবে এবং সাউন্ড যাবে না, আমাদের ওই ভিডিওটির সাউন্ড আমরা পাঠাতে চাই না, আমরা সাউন্ডটা দিব না, তাহলে কি করব? তাহলে শুধু এই জায়গা থেকে উপরে যে সাউন্ডের একটা আইকন দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করে সাউন্ডটা অফ করে দিবেন। দেন আপনারা ভিডিওটি সেন্ড করে দিবেন। তো এখন যেই ব্যক্তিটির কাছে আপনি ভিডিওটি পাঠিয়েছেন ওই ব্যক্তিটির কাছে জাস্ট ভিডিওর ফুটেজটা যাবে, কিন্তু কোনো প্রকার সাউন্ড যাবে না। ঠিক আছে? তো এরকমভাবে আপনি এই ফিচার্সটি ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপের একটি কমন সমস্যা হচ্ছে, হোয়াটসঅ্যাপে যখন আমরা কাউকে ভিডিও কিংবা ফটো পাঠাতে যাই তখন এটা লো কোয়ালিটিতে সেন্ড হয়। তো এখন থেকে
এটা আপনি এইচডি কোয়ালিটিতেও সেন্ড করতে পারবেন। কিভাবে করবেন? আমরা নর্মালি হোয়াটসঅ্যাপের সিটিংয়ে চলে যাব। আমাদের যে সিটিং আছে ওই জায়গা থেকে নিচে স্টোরেজ অ্যান্ড ডাটা এটাতে চলে যাব। তারপর আমরা একটু নিচে দেখতে পারবো মিডিয়া আপলোড কোয়ালিটি, ফটো আপলোড কোয়ালিটি। জাস্ট এই জায়গায় ক্লিক করলে আমরা দেখতে পারবো অটো বেস্ট কোয়ালিটি ডাটা সার্ভার। তো এই জায়গায় আমরা যদি অটো দিয়ে রাখি তাহলে এটা আমাদের কনভার্ট হয়ে লো কোয়ালিটিতে সেন্ড হবে। তো আমরা এই জায়গায় বেস্ট কোয়ালিটি দিয়ে ওকে করে দিব। দেন আমাদের সব ফটো কিংবা ভিডিও আমাদের বেস্ট কোয়ালিটিতে হেড কোয়ালিটিতে সেন্ড হবে। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে থাকি, আর আমাদের স্ট্যাটাস দেখে অনেকেই পছন্দ করে বলে, ভাই আমাকে এই ভিডিওটা দিবেন কিংবা আমাকে এই ফটোটা দিবেন। তখন আপনি কি করেন? গ্যালারি থেকে খুঁজে বের করে ওই ফটো কিংবা ভিডিওটি ওই ব্যক্তিটাকে দেন। তো এখন থেকে ওইটার প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যাবেন, যাওয়ার পর এর নিচে যে একটি আইসের চিহ্ন আছে, জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। তারপর শেয়ারের যে অপশনটা আছে এই জায়গায় দেখবেন শেয়ারের অপশনে ক্লিক করবেন। তারপর আপনার যে ব্যক্তিটি চেয়েছে ওই ব্যক্তিটিকে এই জায়গা থেকে খুঁজে বের করে জাস্ট ক্লিক করবেন। ওই ব্যক্তির আইডিটির উপর ক্লিক করে জাস্ট নিচ থেকে সেন্ড করে দিবেন। তো এই ভিডিওটি অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। ঠিক আছে? তো এরকমভাবে এই ফিচার্সগুলো ইউজ করবেন। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে টেকনোলজি সম্পর্কিত সব ধরনের ভিডিও আপনার কাছে চলে আসে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।